সাহসপ্রদ পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তারা নতুন প্ল্যানিং এর আওতায় 20% ইথানল ব্লেন্ডিং বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে ভারত কম পরিমাণে অয়েল এবং ন্যাচারাল গ্যাস আমদানি করেও বেশি এনার্জি উৎপাদন করতে পারবে। এটা হলো মাথা আর সঠিক সময় নেওয়ার ডিসিশন। আর সম্প্রতি ভারত ঠিক সেই একই রকম চাল চালছে, যা সরাসরি আমেরিকাকে বার্তা দিচ্ছে যে উই আর নট সিটিং হিয়ার ওয়েটিং ফর এনিওয়ানস মার্সি। গল্পটা শুরু হয় ওয়াশিংটন থেকে। আমেরিকা ইতিমধ্যেই ভারতের এক্সপোর্টের ওপর 25% ট্যারিফ বসিয়েছিল। এবার সেই ট্যারিফে আরো 25% যোগ করে দিল। মানে ভারতের পণ্য এখন আমেরিকার বাজারে 50% বেশি দামে বিক্রি হবে। শোনার পরেই মনে হয় বড় ধাক্কা, কিন্তু আসল টুইস্ট তখনই আসে যখন বোঝা যায় যে আসল রাগটা বেসিক্যালি রাশিয়াকে নিয়ে। কারণ ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে বিশাল পরিমাণে সস্তা ক্রুড অয়েল কিনছে এবং আমেরিকার শর্তযুক্ত ডিল সরাসরি নাকচ করছে। সাধারণত এই পরিস্থিতিতে অনেক দেশ চুপচাপ মানিয়ে নেয়, কিন্তু ভারত বরং দৃষ্টি ঘুরিয়ে নিল আফ্রিকার দিকে। এবার মঞ্চে এলো নাইজেরিয়া, পশ্চিম আফ্রিকার সবথেকে বড় দেশ, মহাদেশের